প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য কাজ, ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের কিভাবে আমরা কাজের অঙ্কগুলো, অর্থাৎ ডাব্লিউ সমান এ পেস এই সূত্র প্রয়োগ করে কিভাবে আমরা অঙ্কগুলো সিমুলেশন পদ্ধতিতে এবং বাস্তব সিমুলেশন পদ্ধতিতে কিভাবে করা যায়, আর সেই কাজের সিমুলেশনটা এবার আমরা শিখব। এবং তোমরা যে অঙ্কগুলো মুখস্থ করেছো আজকে, সেই অঙ্কগুলো আমরা কিভাবে সিমুলেশন পদ্ধতিতে সহজভাবে ব্যাখ্যা করতে পারি সেই সম্পর্কে আমরা জানব। তো চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের 4টা টেবিল দেওয়া আছে। এখানে আমাদের মানগুলো ইনপুট করব কি দেওয়া আছে, এখানে সেখানে হিসাবটা দেখাবে, এখানেও দেখাবে এবং এখানেও দেখাবে। তো আমরা একটু দেখো, দেওয়া আছে এখানে ভর দেওয়া আছে 10 কেজি, দূরত্ব দেওয়া আছে 50 মিটার এবং সময় দেওয়া আছে 5 সেকেন্ড। তাহলে আমরা যদি এই গাড়িটা প্লে করি, তাহলে দেখো 5 সেকেন্ড পর এখানে কাজ কত হবে সেটা আমাদের দেখাবে। এই যে দেখো 5 সেকেন্ড পর আমাদের কাজ কত হয়েছে, এই যে 2000 জুল, এবং শেষ বেগ কত উৎপন্ন হয়েছে দেখো 20 মিটার/সেকেন্ড। তাহলে আরও একবার প্লে করে দেখো, এই যে দেখো গাড়িটা যাচ্ছে যাচ্ছে প্লে করছে এবং সব শেষে 2000 জুল যে কাজ করলো সেটা আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা এটা যদি ভরটা একটু চেঞ্জ করে দিই, সেক্ষেত্রেও আমাদের কিন্তু মানটা কি আসে একটু দেখি আমরা, চলো। 20 কেজি যদি আমরা দেই এবং সময় যদি একটু চেঞ্জ করে দেই, আমরা সময় যদি আমরা 10 সেকেন্ড দেই, এখন যদি আমরা গাড়িটা প্লে করি দেখো তো কি হচ্ছে। এই যে দেখো গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে আর কি। যেহেতু আমাদের ভর বাড়ায় দিছি এবং সময় 10 সেকেন্ড দিয়ে দিছি, দেখো কত, 1000 জুল কাজ করলো এই গাড়িটা। এখন যদি দূরত্ব যদি একটু আমরা কমায় দিই, দেখো তো তাহলে কত হচ্ছে। দূরত্ব যদি আমরা 10 মিটার দিই, তাহলে দেখো তো কি অবস্থা হয়। এই যে দেখো দূরত্ব আমরা 10 মিটার দিয়েছি, তো দেখো 10 মিটার পর সেকেন্ডে আমাদের যদি 10 সেকেন্ড জার্নি করে, তাহলে কাজ হচ্ছে কত, 40 জুল কাজ হচ্ছে। আসলে এইভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু কাজ করে সিমুলেশন পদ্ধতিতে। দেখো অঙ্কগুলো কত বাস্তবে কিভাবে হলো, তাহলে সেটাই আমরা দেখো, এই যে ক্লিয়ার দেখছি, এই যে গাড়িটা 10 সেকেন্ড জার্নি করবে এবং এখানে কিন্তু সেই ফলাফলগুলো দেখাবে কত। সব শেষে 10 সেকেন্ড যেই হবে, এই যে দেখো আস্তে আস্তে বেগ বাড়ে কত হলো, বেগ বেগ কত হলো, 2 মিটার/সেকেন্ড, কাজ করলো 20 জুল এবং গাড়িটা জার্নি করলো 10 সেকেন্ড। এইভাবে আসলে আমরা খুব সহজ পদ্ধতিতে সিমুলেশন পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারি। তো আশা করি তোমাদের অঙ্কটা খুবই ভালো লেগেছে। যদি অঙ্কটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো এবার আমার পরবর্তীতে অন্য টপিকস নিয়ে আলোচনা করব। এবার চলো আমরা কাজের আরও একটু অঙ্ক আমরা দেখি, খেয়াল করো। এই যে দেখো এখানে অনেক সময় কাজ যখন আমরা করি, অর্থাৎ আমরা যখন একটা বস্তু কিনে সেখানে আবার কোণ উৎপন্ন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আহ, কিভাবে কাজ করে, যেমন এই যে এখানে দেখো একটা বুস্টার, একটা রকেট, আমরা যদি এই যে এখানে 30 ডিগ্রি কোণ করে এখানে যাচ্ছে এবং বলটা সামনের দিকে যাচ্ছে এবং 10 মিটার যদি দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ সরণ হলো 10 মিটার, প্রযুক্ত বল আমাদের 10 নিউটন দেওয়া আছে, কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমাদের ডাব্লিউ সমান এফ এস কস থিটা সূত্র প্রয়োগ করলে আমাদের কীরকম হয় একটু দেখো। এই যে দেখো, এই যে আমাদের 10 মিটার সরণ ঘটছে, করার পর আমাদের কাজ হয়েছে কত দেখো, 86.60 জুল। এইভাবে আমাদের আসলে কিন্তু কাজ করে সিমুলেশন পদ্ধতিতে। তো দেখলে আসলে আবার আমি নতুন করে এটাকে রিসেট করলাম এবং দেখো এখানে আসলে কিভাবে কাজটা করে একটু খেয়াল করো। ডাব্লিউ সমান এফ এস কস থিটা, এটা হলো আমার সূত্র। তাহলে এখানে যদি এই যে এখানে রকেটটা যে যাচ্ছে, যখন আমরা বল প্রয়োগ করবো এবং সেই সাথে সাথে যদি কোণ উৎপন্ন করে, সেই ক্ষেত্রে কাজ এর সূত্র হবে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। অর্থাৎ এখানে কোণ উৎপন্ন করেছে 30 ডিগ্রি কোণে,
কতটুকু কাজ করে সেটা আমরা বের করবো। তো দেখো এবার এই যে এরকম করে 10 মিটার সরণ অতিক্রম করলো, করার পর আমাদের কাজ কত হলো 86.60 জুল। আমরা যদি বলটা একটু যদি বাড়াইয়া দিই তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে একটু দেখো। আমরা যদি 20 নিউটন দিলাম, সরণ দিলাম হচ্ছে 30, তাহলে কি হয় একটু দেখি আমরা। দেখো এই যে দেখো গাড়িটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে 30 মিটার সরণ উৎপন্ন হয়েছে। ওরে মাই গড, দেখছো এক্ষেত্রে আমাদের কাজটা কত হইলো। দেখো যে 519.62 জুল। এইভাবেই কিন্তু আমাদের আসলে মান চেঞ্জ করে দিয়ে দিয়ে কিন্তু আমরা সিমুলেশন পদ্ধতিতে অঙ্কটা খুব সহজভাবে করতে পারি। তো দেখো আরও একবার প্লে করি, তোমরা একটু ক্লিয়ার করো। এই যে দেখো গাড়িটা যাচ্ছে, এইভাবে জার্নি করবে কত, স্মরণ হবে কত, এই যে 30 মিটার স্মরণ হওয়ার পর তাহলে কাজ কত হলো 519.62 কাজ হলো। এইভাবে কিন্তু আমার আসলে সিমুলেশন পদ্ধতিটা কাজ করে। কত সহজ পদ্ধতিতে, এতদিন অঙ্ক তোমরা মুখস্থ করেছো কিন্তু সেটা বাস্তবে কীভাবে সিমুলেশন পদ্ধতিতে ঘটে সেটা কিন্তু ক্লিয়ার করলে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো আমার এই কোর্সের সাথে এইভাবে সিমুলেশন পদ্ধতিতে অঙ্কগুলি শেখানো হবে। তো আমরা সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়ালে আমার পাশে থাকবে।